বন্ধুগণ, আজকে আমরা মেটাসপ্লয়েটেবল ইনস্টল করব আমাদের ভিএমওয়ারে। চলুন আমরা ইনস্টল করে ফেলি আমাদের মেটাসপ্লয়েটেবল ফ্রেমওয়ার্ক। এর জন্য প্রথমে আমরা গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে মেটাসপ্লয়েটেবল 2 লিখে সার্চ করব। সার্চ করলে সোর্সফোর্সের যেই প্রথম ওয়েবসাইট আসবে সেই ওয়েবসাইটে ক্লিক করে ডাউনলোড বাটনে ক্লিক করে কিছুক্ষণ অপেক্ষা করলে এইটি অটোমেটিকলি ডাউনলোড শুরু হয়ে যাবে। ডাউনলোড আসলে উপরের লেখাটি আসবে সবুজ কালারের, তাহলে বুঝবেন যে ডাউনলোড হইতেছে। আর যেহেতু আমার এটি ডাউনলোড করা আছে আগে থেকেই, এজন্য আমি এটি ক্যান্সেল করে দিতেছি। এখানে আমি আগে থেকে ডাউনলোড করে রেখেছিলাম সময় স্বল্পতার জন্য। এখন আমি সেগুলো আনজিপ করতেছি। জিপ আকারে ফাইলগুলো ডাউনলোড হয়, এখানে সবার আগে আনজিপ করতে হবে। আর এটি একদম সহজ। ভিএমওয়ারে কালি লিনাক্স যেভাবে আমরা ইনস্টল করেছিলাম ঠিক তেমনিভাবে এটাও ইনস্টল করতে হবে, প্রসেস সেম। এখন আমরা ভিএমওয়ারে চলে আসছি। ভিএমওয়ারে এসে ওপেন এ ভার্চুয়াল মেশিন এখানে ক্লিক করব। তারপরে আমাদের মেটাসপ্লয়েটেবল 2 এর যে লোকেশানে আছে সেই লোকেশানে স্ট্যাক করেছে ওখানে যাব। ওখানে গিয়ে প্রথমে একটা ক্লিক করব, তারপরে আরেকটা, এবং এরপরে আসবে ভিএমএক্স ফাইল। এইটা আসলেই আমাদের ওপেন করতে হবে, তাহলে আমাদের মেটাসপ্লয়েটেবল ফ্রেমওয়ার্ক ইনস্টল হয়ে যাবে। এরপর আমরা নেটওয়ার্ক সেটিংকে গিয়ে এখানে আমার নাটে আছে, ইচ্ছে করলে ব্রিজে রাখতে পারবো, আবার নাটেও রাখতে পারবো। রেখে ওকে করে দেব। এখানে আমি ব্রিজে রেখেছি। এরপরে আমরা প্লে বাটনে ক্লিক করে প্লে করব। আর বন্ধুগণ, এই ভিডিওর মাঝে যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদেরকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। একটা কমেন্ট করে আমাদের জানাবেন আমাদের কোথায় কোনো কিছু ভুল যদি হয়ে থাকে তাহলে অবশ্যই বলবেন এবং আমাদেরকে জানাবেন। এখানে আই কপিতে ক্লিক করে আমাদের কিছুক্ষণ বোটিংয়ের জন্য সময় দিতে হবে। আর এর থেকে আমরা অনেক অনুপ্রাণিত হয়ে আরও সুন্দর সুন্দর এবং ভালো কোয়ালিটির ভিডিও আপলোড করব, এবং আপনারা বুঝতে যেন পারেন তার জন্য আমরা একটা নতুন করে গ্রুপ করতেছি, হোয়াটসঅ্যাপ গ্রুপ। সেখানে লিঙ্ক দেওয়া থাকবে, অ্যাড হয়ে যাবেন, এবং সেখানে কোনো কিছু বুঝতে না পারলে মেসেজ দিলে সে আমাদেরকে ওই মেসেজটা দেখে আমাদের প্রতিনিধি আপনাদেরকে সেটাগুলো বুঝিয়ে দেবে। এক্ষেত্রে আমাদের মেটাসপ্লয়েটেবল 2 ইনস্টল হয়ে গেছে এবং আমরা এর ভিতরে চলে আসছি। ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে। ইউজার নেম এমএসএফ অ্যাডমিন, পাসওয়ার্ড এমএসএফ অ্যাডমিন। কিন্তু এখানে পাসওয়ার্ড লিখলে পাসওয়ার্ড শো হবে না, তো এখানে ঘাবড়ানোর কিছু নাই। এমএসএফ অ্যাডমিন লিখতে হবে। এটা নিজের মনে করে করে ভুল যেন না হয়। ভুল হলে লগইন হবে না, আর ভুল না হলে অটোমেটিকলি লগইন হয়ে যাবে। তারপরে আমরা এখানে আইপি অ্যাড্রেস চেক করব। আর আরেকটা কথা মনে রাখবেন, এখানে যখন যাবেন তখন মাউসের কার্সর কাজ করবে না, কারণ এটা সরাসরি সার্ভারে চলে গেছে। সার্ভার রিলেটেড এটা এখানে কাজ করা হয় এটা, এবং এটি ভার্নেবল একটি সফটওয়্যার বা ফ্রেমওয়ার্ক যাই বলেন। আর এজন্য এখানে মাউসের কার্সর কাজ করবে না। কিন্তু আপনারা কন্ট্রোল প্লাস এলটি অল্ট এই দুই বাটন চাপলে আবার কার্সর পেয়ে যাবেন। এরপরে আইপি অ্যাড্রেস চেক করতেছি। এখানে আইপি অ্যাড্রেস চেক করা হইলে আমরা আবার কালি লিনাক্সে যাব। কালি লিনাক্সে গিয়ে কালি লিনাক্সের সাথে আমরা আমাদের মেটাসপ্লয়েটেবল 2 ফ্রেমওয়ার্কে একসাথে একই নেটওয়ার্কে কানেক্ট করব। এজন্য আমরা পরবর্তী ধাপগুলো দেখি। আর এখানে কিন্তু যেইভাবে দেখানো হয়েছে মেটাসপ্লয়েটেবল পুরোপুরি ঠিক সেমভাবেই সার্ভার কাজ করে। সার্ভারে শুধু ব্ল্যাকের উপরে এরকম হোয়াইট কালারের ফন্টের লেখা।
এখন আমাদের এই হ্যাকিং জগতে শুধু কালো আর সাদা, কালো আর কালো, কালো আর কালো, কোথাও কোনো রং নেই, বুঝছেন? এই যে দেখছেন, যখন আমার ওখানে আটকায় ছিল, মাউসের কার্সর ছিল না, যখন আমি কন্ট্রোল প্লাস অল চাপলাম তখন চলে আসলো। ঠিক এইভাবেই আপনাদেরও আসবে। অবশ্যই আপনারা কোনো উত্তেজিত হবেন না। হঠাৎ করে আমার কি হয়ে গেল, আমার পিসি কাজ করতেছে না, হ্যান ত্যান, ল্যাপটপ কাজ করতেছে না, কোনো কিছু মাউস লড়াইতে পারতেছে না, এরকম আতঙ্কিত হবেন না। চলুন আমরা পরবর্তী কাজে চলে যাই। নেক্সট ইজ, আমরা এখানে কালি লিনাক্সে চলে আসছি। এখানে আমরা কালি লিনাক্সের আইপি অ্যাড্রেস চেক করেছিলাম, কিন্তু আমাদের কানেক্ট করার জন্য আমাদের পিং করতে হবে। অর্থাৎ যেখানে আমাদের মেটাসপ্লয়েটেবল ছিল, মেটাসপ্লয়েটেবল এর আইপি অ্যাড্রেসের মাধ্যমে আমাদেরকে পিং করতে হবে কালি লিনাক্স থেকে। তাহলে আমরা চলুন আগে জেনে আসি মেটাসপ্লয়েটেবল আইপি অ্যাড্রেস। যেখানে আইপি অ্যাড্রেস যেটা আছে এটা আমরা জেনে নিলাম। এখন আমরা পিং করব, এই জন্য লিখতে হবে পিং লেখে আইপি অ্যাড্রেস। আমি এখানে আইপি অ্যাড্রেস দিয়ে দিতেছি। এই যে এন্টার করে দিন, যে আমার পিং শুরু হয়ে গেছে। দেখেন এই যে আমার এখানে কানেক্টেড হয়ে গেছে। আবার আমি ওখান থেকেও চেক করে দেখি, ওখান থেকেও কি ক্যালির সাথে কানেক্টেড কি না, কি বলে জেনে দেখি। এরপর আমরা মেটাসপ্লয়েটেবল চলে যাব। আমরা এটা পিং করছি, এবার মেটাসপ্লয়েটেবলে যাই পিং করব। এর জন্য আমাদের ক্যালি লিনাক্সের আইপি অ্যাড্রেস জানা দরকার। আমরা এখন ক্যালি লিনাক্সের আইপি অ্যাড্রেসটি আবার সার্চ করি, কি লিখে, ইফ কনফিগ। ঠিক আছে, আমরা এখন ক্যালি লিনাক্সের আইপি অ্যাড্রেস জানবো, এবং আইপি অ্যাড্রেস জানি যেহেতু, সেহেতু লেখার সাথে সাথে ওই যে আমাদের পিং শুরু হয়ে গেছে। অথবা আমাদের কানেক্টেড আছে আমরা এখন ক্যালি এবং মেটাসপ্লয়েটেবল দুটি ফ্রেমওয়ার্কের মাঝে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।